খুব ইমোশনাল লাগছে, কেননা লাস্ট ইয়ার আমার মা চলে গেলেন 2nd অগস্ট। তো এটা ইজ দ্য সেকেন্ড পুজো উইদাউট মাই মাদার। সো মা ছাড়া কোনো ফেস্টিভ্যাল ভাবলেই একটা মানে এখনও অদ্ভুত লাগে, এখনও সয়নি ভয়েডটা, ট্রমাটা, গ্রিফটার। আমার মা ভীষণ পুজো উদযাপন করতেন, বাড়ির সকলের জন্য নতুন কাপড় কেনা, মানে প্ল্যান করা কোথায় খেতে যাব। কিন্তু এইবার আমাদের দেবী ডায়েরিজটা আমরা মাতৃরূপে সনস্থিতা ডাকছি, কেননা আমরা বলছি যে মাদারহুড রি-ইম্যাজিন। মানে মা যে সবসময় বায়োলজিক্যাল মাদার হবে তার কোনো মানে নেই। সিঙ্গল মাদার আছেন আমাদের সিরিজে, 6টা এপিসোড হবে 16ই সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর। এভরি টিউসডে একটা করে স্পেশাল এপিসোড আসবে, প্রেজেন্টেড বাই নিউরোপলিস প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের ট্রেলার লঞ্চ আছে সোল অফ বেঙ্গল, একটা বিউটিফুল রেস্টুরেন্ট, সেখানেও মা ছেলের একটা সুন্দর গল্প। তো বেসিক্যালি আমরা চেষ্টা করছি যে এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যে ডিফারেন্ট টাইপস অফ মা, মানে রীতাভরি এবং শতরূপা দি আছেন, তারপরে হিয়া এবং মহুয়া। হিয়া ডাবিং করছে বলে আজকে বেচারা আসতে পারিনি। তো এই মানে আমরা দেখাতে চাইছি, রচনা দি আছেন, প্রিয়দর্শিনী হাকিম আসছেন, উনি আছেন, শি ইজ এ সিঙ্গল মাদার। তারপরে আমাদের আছেন অনর্ঘ্য এবং অনন্যা চৌধুরী অঞ্জলি জুয়েলার্সের যারা কর্ণধার, মেঘদূত এবং মানসী রয় চৌধুরী যারা টেকনো ইন্ডিয়ার কর্ণধার। তো মা ছেলে, মা মেয়ে অ্যান্ড সিঙ্গল মাদার্স, এই নিয়ে আমাদের এবারের দেবী ডায়েরিজ 2025-এর প্রেজেন্টেশন। পুজোর কি প্ল্যান আছে? পুজো তো অনেক ধরেই তোমার প্ল্যানিং চলছে। পুজোর প্ল্যান, আমাদের এই ক্যাম্পেইনটা পার্ট অফ মাই পুজো প্ল্যান। আমার এবং আমার টিমের অক্লান্ত পরিশ্রম, জানোই তো তোমরা, আমরা এপিসোড ব্যাংক করি, তোমরাও সবাই যেরকম সারাদিন খাটো সেরকমই আমাদের টিম প্রচুর খেটেছে। আমাদের এডিটিং চলছে, পোস্ট প্রোডাকশন চলছে। পুজোর 5টা দিন আমি চাইবো আমার টিম, এবং তোমাদের তো কোনো ছুটি নেই, তবে আমি চাইবো আমার টিম এবং সবাই নিজেদের মা, নিজেদের পরিবার, নিজেদের বাবা, নিজেদের ভাই বোনের সাথে কানেক্ট করুন। জ্যাঠা জেঠি যাদের বয়স হয়ে গেছে, স্পেন্ড টাইম উইথ ওল্ড পিপল, বিকজ লাইফ ইজ ফ্রেজাইল। আগামী 5 বছরে এই যে পডকাস্ট ইন্ডাস্ট্রি, এটাকে তুমি কোন লেভেলে দেখতে চাইছো? মানে তোমার এবং যারা করছে। হ্যাঁ, আমি তো সবেমাত্র গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলাম অরুণাভ খাসনবিশের সাথে। যদিও ওনার পডকাস্টটা প্রচুর পুরনো, মানে আমারটা তো সবে 1 বছর। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্য অনার। কিন্তু ব্যাপারটা হলো যে যেটা দেখার সেটা হলো যে মানে পডকাস্ট ইন্ডাস্ট্রি কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে খুব নেসেন্ট স্টেজে এখন। ইট ইজ নট ইভেন কনসিডার্ড আ পার্ট অফ ডিজিটাল মিডিয়া। এবং এখানে এখনও স্টাররা আছেন যারা ইন্টারভিউ দেবে কিন্তু পডকাস্টে আসতে ভয় পায়। তো আমি মানে আশা করবো এই পারসেপশনটা আমার শোটা ভাঙতে পারে। ইট ইজ কনসিডার্ড আ জার্নালিস্টিক মিডিয়াম, এবং আমরা অ্যাকসেপ্টেড হই। মানুষ আমাদের ভালো কন্টেন্ট দেখেন, ভালো গল্প শুনুক এবং মনটা ভালো রাখো। আমার কথা হলো কিপ আ হ্যাপি মাইন্ড। আর কথা, ছবি, সিনেমা, গান, খাওয়া, এইগুলো আমাদের মিনস ভালো, এবং স্পেন্ড টাইম উইথ ইয়োর প্যারেন্টস। আমি আমার মানে মাকে হারিয়ে এটা বুঝতে পেলাম তখন, যখন ফোন নিতাম না, দাঁড়াও কাজ করছি, এইগুলো যেন আর আমরা না করি। মার ফোন যেন এই কাজের মধ্যেও মা যদি ফোন করে, মার ফোনটা নেবে না।